মোহাম্মদপুরের সাদেক খান আড়তে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতের আগুনে প্রায় 40টি দোকান পুড়েছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত। ব্যবসায়ীদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। সময় মধ্যরাত ৩টা। হঠাৎই আগুন লাগে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান আড়তে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ছুটে যায়। ততক্ষণে আগুন ছড়ায় বড় একটি অংশে। আগুন নেভাতে স্থানীয়রাও কাজ করেন। রাস্তার পাশে এখান থেকে আগুন লাগিয়া যখন উপরে উঠেছে তখন আমার বড় ভাই আমি ফোন দিচ্ছি, আমি ভাই বাজারে আগুন লাগছে। কইতে কইতে পুরো বাজার সরে গেছে। রাস্তার মাথা থেকে একদম শেষ পর্যন্ত ধরছে। তারপর বাসা থেকে বাইরে এলাম পানি ঠানি নিয়ে। এর ভিতরে আমার ছোট ভাই বলছে, ভাই গোড়ার থেকে আগুন লাগছে, এই গোড়ায় ঠেকছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রত্যেকটি দোকানেই ছিল পচনশীল ফল ও সবজি। আগুনে পুড়েছে প্রায় সবকিছু। 5 থেকে 10 মিনিটে পুরো আগুনটা ছড়াই গেছে। ফার্স্টে এখান থেকে লাগে আমার পুরো বিল্ডিং বাড়ি পুরো বাজারটা আগুন লাগছে। দ্রুত আগুনটা আরো ছড়াই যেত, আর ফায়ার সার্ভিসগুলো দ্রুত আইছে, এই কারণে আগুনের নিয়ন্ত্রণে আইছে। ব্যবসায়ীদের দাবি, প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এক এক করে আপনার ধরেন 50-80 কিলো বস্তা পেঁয়াজের বস্তায় আসছিল। তো এটার তো কোনো হিসাব নাই, কার কত ক্ষতি সেটা পরে বোঝা যাইব। টারেকের থেকে মানে সব এই জায়গায় আজকে আমরা এখান থেকে সব নিঃস্ব হয়ে গেছি। ভোর 4:45টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত। প্রায় 40টি দোকান ক্ষতিগ্রস্ত। ধারণা করতেছি যে আগুনটা হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগতে পারে। পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন আরো কনফার্ম হতে পারছে আগুনটা লাগার কারণ কি। ক্ষয়ক্ষতি যে 40-50 যে দোকান, এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি, এটা আমরা দোকানদারদের সাথে কথা বলে হয়তো আমাদেরকে জানাতে পারবো যে কিরকম তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ঘটনায় শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এই অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত তথ্য একটু জেনে আসতে চাই। সাদেক আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, আগুনের সূত্রপাত কিভাবে হলো তা জানা গেছে কিনা? আরেকটা বিষয় জানতে চাই যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হলে আরও বেশ খানিকটা সময় লেগে যাবে, কেননা এই সমস্ত আড়তের যেসব ব্যবসায়ী রয়েছেন তারা আপাতত সেই পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন, এবং সেই চেষ্টাটি কীভাবে করছেন সেই ব্যাপারটি একটু সরাসরি দেখাতে চাই। মূলত শত শত কেজি আলু, শত শত কেজি পেঁয়াজ এই সমস্ত আড়তে, এপাশে আমি আদাও দেখতে পাচ্ছি একটা আড়তের মধ্যে, সেই আড়তগুলোতে আগুন লাগবার ফলে সমস্ত রকমের পেঁয়াজ এবং আলু, কাঁচা সবজি, সেগুলো আসলে অনেকখানি নষ্ট হয়ে গেছে। এবং সেই নষ্টগুলোর মধ্যে থেকে যেগুলো ভালো রয়েছে, অর্থাৎ নিচের দিকে ছিল যে বস্তাগুলো, সেগুলোতে মালামাল ভালো আছে কিনা সেটি আসলে এখন এক ধরনের বাছাইকরণের চলছে। যার যতখানি সম্ভব সেগুলো তারা বাছাই করছেন, এবং তারপরে গিয়ে কেবলমাত্র সেই সংখ্যাটি বা সংখ্যার বা অঙ্কটি নিরূপণ করা সম্ভব হবে। সূত্রপাত সম্পর্কে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, যারা এখানে কাজকর্ম করেন কিংবা যাদের আড়ত রয়েছে। যে বিষয়টি তারা বলছিলেন যে অনেক শ্রমিক রাতের বেলা এখানে অবস্থান করেন, তারা হয়তো মশার কয়েল জ্বালান অনেকে, সেখান থেকে হতে পারে। এটি একটি শঙ্কার জায়গা, কিংবা কেবলই ধারণা করা হচ্ছে। খুব নির্দিষ্ট করে সেই কারণ জানা আপাতত কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। সব মিলিয়ে ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। প্রায় 50টির মতো আড়ত বলা হচ্ছে, 48টারও বেশি আড়ত এই পুরো মার্কেট জুড়ে, যার সবটি জুড়েই আসলে কাঁচা মাল বলা যেতে পারে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একজন ব্যবসায়ী যেমনটি বলছিলেন যে 20 থেকে 25 লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। যেই অগ্নিকাণ্ডের সূচনা, তারপরে ফায়ার সার্ভিসের সেই আগুন নেভানোর যে তৎপরতা কার্যক্রম, সব মিলিয়ে বেশ লম্বা একটি সময় ধরে জ্বলেছে পুরো মার্কেটের আগুন, এবং সেটি পরিষ্কারভাবে দেখলেই বোঝা যাবে। বিশেষ করে যে টিনগুলো রয়েছে সেগুলো দেখলে খুব পরিষ্কারভাবে ধারণা পাওয়া যাবে যে ভীষণ রকম একটা কঠিন সময় অতিক্রান্ত হয়েছে এই সাদেক মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের। তবে যেটি বিষয় হচ্ছে, এরকম অগ্নিকাণ্ড আমরা প্রায়শই দেখে থাকি। এগুলোর ব্যাপারে আসলে প্রত্যেকের অবস্থান থেকেই সতর্ক হওয়া দরকার, আর সতর্কতাই কেবলমাত্র আমাদেরকে এরকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে। মারফি, যেটা আসলে দেখছিলাম কি পরিমাণ পেঁয়াজের স্তূপ সেখানে পুড়ে গেছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।